কথা বলবেন না মনে হয় আপনারা? কথা বলতে হবে ভাই, বহুত দূর। এখন ঈমানের চারাগাছ পেয়েছেন রূহ জগতে, এটার রোপণ করবেন কোথায়? যত ভালো জায়গায় রোপণ করবেন গাছ তত বড়। আমার মাহফিলে আয়োজক কমিটির প্রত্যেকটা সদস্য আমার সামনে না বসলে আমি ওয়াজ ভুলে যাই। কথা বুঝেন না মনে হয়? যারা মাহফিলের আয়োজক কমিটির সদস্য, যাদের গলায় কি আছে ব্যাচ, তারা প্রত্যেকে যদি আমার সামনে না বসে আমি ওয়াজ ভুলে যাব। কথা বলতেছেন না আপনারা? ঠিক কিনা বলেন না? আমাদের দেশে একটা বড় সমস্যা আছে, মাহফিল আয়োজন যারা করে তারা ওয়াজে বসে না, খালি ঘুরে সরকির মতো। এই তো আর আসেনি বাইরে। আমার আরেকটা সমস্যা আছে ভাই, সমস্যাগুলো বলে ফেলি আগে, বোধ দূর থেকে আসছে একটু বলি না ভাই। আরেকটা সমস্যা হলো আমি কাউরে মাহফিলে ডাকি না। ভাই জায়গা আছে বসে যান, ভিতরে জায়গা আছে তো, ওদিকে কোনায় জায়গা আছে তো, এগুলো আমি বলি না। আমি বলি যে যারা কবরে কোনো সমস্যা হবে না নিশ্চিত হয়ে গেছে, হাসরের মাসে কোনো টেনশন নাই এটা নিশ্চিত হয়ে গেছে, তারা মাহফিলে কেন আসবে? কথা বলেন ভাই। তারা ঘুমাবে, তারা ঘুরবে, তারা হাঁটবে, তারা বাতাস খাবে, তারা চা খাবে। আমাদের যাদের টেনশন আছে কবর নিয়ে, কিছু আমাদের যাদের টেনশন আছে কবর নিয়ে, আমরা যারা হাসরের জন্য কিছু জোগাড় করতে পারি নাই, আমরা মাহফিল দেখলেই বৈশা যাই। কিছু যদি পাই, ঠিক কিনা? প্রায় আসিয়েন না, সাবধান, অসুবিধা আছে, ভিতরে ঢুকিয়েন না। থাক আমার ভাইয়েরা বাইরে থাকুক, ওনারা ভিতরে ঢুকলে এটা কোনো এখানে সাপটাপ আছে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা নাই না, আচ্ছা ঠিক আছে। এটা তো মসজিদের আঙিনা, ওটা মসজিদ না। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তুমি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, জান্নাতের বাগান থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবে। সাহাবায়ে কেরাম বলছেন, মা রিয়াজুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোথায়, কোনটা? আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, আল মাসাজিদু কুল্লুহুম রিয়াজুল জান্নাহ, মসজিদগুলো সব জান্নাতের বাগান। সেখানে তো ফল নাই, এটা গড়ি দেখতেছি, এটা ফ্যান দেখতেছি, এটা লাইট দেখতেছি, তিনটা জানালা দেখতেছি, ফল কই? নবীজি কইছে ফল কাউকা। সিলেটি ভাষা হয় নাই, খাওয়াইন, তো ফল কই? ইয়া রাসূলুল্লাহ, মসজিদের ভিতরে ফল তো দেখি না। বলে আছে, তিনটা ফল আছে। একটার নাম হলো সুবহানাল্লাহ, আর একটার নাম হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। এই তিনটা হলো জান্নাতের বাগানের ফল। তুমি এগুলো বলবে,
জান্নাতি ফল খাওয়ার জন্য প্রস্তুত হবে। সেজন্য মসজিদের আঙ্গিনার মাহফিল, একটা মানুষও বাইরে থাকবে এটা আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না, কারণ এখানে মারা গেলে শহীদ। এই প্যান্ডেলের ভিতরে এখন মারা গেলে কি ক্লিয়ার শহীদ। আরো কি মাটিতে বসছেন না, ধুলাবালি লাগতেছে না, লাগতেছে তো, এই তো একদম ফ্লোরে বসে গেছে সালাক সালা, মনে আমার ওয়াজ আগে শুনছে। নবীজি ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তায় কোন কাজ করতে গিয়ে গায়ের মধ্যে যদি ধুলাবালি লাগাইতে পারো, ওই ধুলাবালির কারণে ওই শরীরে আর কখনো জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না। এর পরেও আসতেছে না, এরা কেন? সবাই আমার সাথে বলেন, এরা কারা? আরো জোরে বলেন না, এরা কারা? আমি জানি না। ঐতিহ্যবাহী সুন্দরপুর, মাশাআল্লাহ, নাম কি? সব সুন্দর। দিনের বেলা দেখতাম আর কি, রাতে দেখতেছি না। সুন্দরপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আসলেই সিলেট, হবিগঞ্জ, মাধবপুর এসব জায়গার নাম শুনলেই আমরা প্রকৃতির সৌন্দর্য চোখের সামনে ভাসে, ঠিক কিনা বলেন? আপনাদের আশেপাশে কত সুন্দর নিদর্শন আছে। সবচেয়ে সুন্দর হলো শাহজালাল ইয়ামানি, আরো সুন্দর শাহপরা, সুন্দর নাসিরউদ্দিন সিপাসা। আল্লাহর ওলিদের চেয়ে সুন্দর কোন দৃশ্য আছে? সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনারা ভাগ্যবান। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও সকল উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসালে সওয়াব উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি রুকনুজ্জামান কাদরি সাহেব খতিব এই মসজিদ, খতিবটা ভালো। কিল্লা কইতেছে জানেন? বোঝ জায়গায় আমরা মাহফিলে গেলে এলাকার খতিবে এমন মুড মারে, আমরা ভয় পাই যাই। কিন্তু আজকের খতিব শুরু থেকে শুধু মুস্কি হাসতেছে, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। রাত বেশি হয়েছে তো একটু আপনাদেরকে আপন করতেছি, আর অসুবিধা হচ্ছে কোনো? আজকের মাহফিলের প্রধান মেহমান মাশাআল্লাহ, যার ৬৫,০০০ সদস্য বিশিষ্ট ইসলামী সুন্নি সংগঠন আছে, হযরত মাওলানা খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, কোন মারহাবা। আজকের আরো বিশেষ অতিথি মুফতি আলমগীর হোসেন সাইফি, প্রধান বক্তা জসিমউদ্দিন আল কাদরি সাহেব সহ স্টেজের ডানে আমার বাবার বয়সী মুরব্বীরা, আমার দাদা নানার বয়সী মুরব্বীরা, এবং বামেও মুরব্বীরা বসেছেন, সামনে তরুণ যুবক ভাইরা মঞ্চে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কিছু আন্দোলন আছে। চট্টগ্রাম থেকে মাধবপুর আসার কোনো দরকার নাই। চট্টগ্রামে এত মাহফিল হয়, গোটা বছর প্রতিদিন 2টা করে মাহফিল করলেও কমবে না। এরপরেও কেন আসা এসব অঞ্চলে? আমাদের আশেপাশে জিকিরের নামে কিছু কোতাকুতি বাইর হইছে। জিকিরের নামে আল্লাহ শব্দের জায়গায় কি কি কইতেছে। জিকিরের নামে কেউ গাছে লটকাইতেছে,
জিকিরের নামে কেউ হুজুর কামড়াইতেছে, কেউ হুজুরের চেয়ারের উপরে উঠে যাইতেছে, ফলাফাইন বাড়াই আনছি। এই ধরনের ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, ঠিক কিনা? আমরা কেন দায়ী হব? কিছু টাটকা ভণ্ডের কারণে আমরা দায়ী থাকতে পারবো না। এগুলো আপনাদেরকে স্পষ্ট করতে হবে। এগুলোর প্রতিবাদ না করতে আমরা যারা নিট এন্ড ক্লিন কথা বলি, ইসলামকে পৃথিবীর সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরি, আমাদেরকে মানুষ ট্যাগ লাগাতে চায়। মূলত এসব ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আল্লাহর জিকির স্পষ্ট। এখানে আছে না এগুলো স্পষ্ট প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা কথা বলেন? প্রতিবাদ স্বরূপ আমরা এখন জিকির করব 5 মিনিট সবাই মিলে একসাথে, যে জিকিরের মাধ্যমে গোটা বিশ্বে ইসলামের বাণী পৌঁছে যাচ্ছে। সবাই পড়বেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমি কুরআনুল কারীমের সূরা হামিম সিজদা থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ায় এবং এ বিশ্বে যাদের বদৌলতে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের মাথায় টুপি, আমাদের গায়ে পাঞ্জাবি, আল্লাহর প্রিয় ওলিদের ওয়াসিলায় আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। আর জোরে বলেন আল্লাহ আমার রব। এটা আমরা সবাই বলেছি। রু জগতে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম? মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, মারমা, মোরং, এ পৃথিবীর প্রত্যেকটা মানব একসাথে বলেছিল রু জগতে, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেদিন একটা ঈমানের চারাগাছ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? দ্য সিড অফ ঈমান, ঈমানের বীজ, যেটা জমিতে রোপণ করতে হবে। আমাদের দেশে গোলাপ ফুলের একটা আলাদা সিজন আছে, রজনীগন্ধার আরেকটা সিজন, গাঁদা ফুলের আরেক সিজন, বেগুনের এক সিজন, মূলার আরেক সিজন। এই সিজন ডিপেন্ড করে সয়েল এন্ড ওয়েদার, মাটি এবং বাতাস। এই দুইটা বরাবর পাইলেই ফলন ভালো হয়। কথা বলবেন না মনে হয় আপনারা? কথা বলতে হবে ভাই, বহুত দূর। এখন ঈমানের চারাগাছ পেয়েছেন রু জগতে, এটার রোপণ করবেন কোথায়? যত ভালো জায়গায় রোপণ করবেন গাছ তত বড়। এই পৃথিবীতে নবীর পরে, আমার নবীর পরে সবচেয়ে বড় ঈমানের গাছ হলো সিদ্দিক আকবর। ওনার ঈমানের গাছটা সবচেয়ে বড়। ওনার ক্যাটাগরির ফারুকে আজম, উসমান জুন্নুরাইন, মাওলা আলী। প্রশ্ন করেন, আপনারা গাছটা রোপণ করছেন কোথায়? কোন বিলে? ঈমানের গাছ তো আর ধান খেতে রোপণ করলে হবে না, হবে? ঈমানের গাছ রোপণ করতে হবে সেই জমিতে, যেই জমির নাম হলো মুহাব্বতে মুস্তাফা। আরো জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো। মুহাব্বতে মুস্তাফা, আমার নবীর মুহাব্বতের জমিতে ঈমানের গাছ রোপণ করলে ওই গাছ পারফেক্ট মাটি পেয়েছে। আর ঈমানের গাছের বাতাস আর পানি, আবহাওয়া হলো তাজিমে মুস্তাফা, আদবে মুস্তাফা, নবীজির তাজিম আর নবীজির আদব। আপনাকে আগে এটা বুঝতে হবে। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবী কারা করে?
যাদের ভিতরে নবীজির মুহাব্বত এবং তাজিম আছে। আপনি কি জানেন ঈদে মিলাদুন নবী করা ফরজ? কেমনে জানেন? কোন দেখি? আমাদের দেশে অনেক মানুষ ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে। বেদাত বলে লাভ কি হইল? ঈদে মিলাদুন নবী তো দেখতেছি গোটা বছরই চলতেছে। এখন জুমাদাল সানি চলতেছে, সিদ্দিক আকবরের মাস, এখনো মিলাদুন নবী চলতেছে। কেন চলবে না? মনে রাখবেন, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই নেতার হন, যেই পীরের হন, আপনি আমার কথা একটু কান লাগিয়ে শোনেন। ঈদে মিলাদুন নবী একটা অনুষ্ঠান যেটা পারে বিশ্ব মুসলমানকে এক করতে। ঠিক কিনা কথা বলে? এটা আপনাকে মানতেই হবে। আমরা 12 রবিউল আউয়ালের দিন সকালে জুলুস করি না? আপনারা করেন? এখানে হয়? আল্লাহু আকবার। আমি সারা বাংলাদেশে এই মেসেজটা দিচ্ছি, আপনাদেরকেও দিয়ে যাচ্ছি। যদি 12 রবিউল আউয়ালের দিন ফজরের নামাজের পরে সারা বাংলাদেশের 17 কোটি মুসলমান একসাথে রাস্তায় বের হয়ে আমার নবীর দরুদ পড়তে পড়তে, আল্লাহ জিকির করতে করতে শুধু হাঁটা শুরু করত একসাথে, ফিলিস্তিনে আক্রমণ করার সাহস ইসরায়েল কোনোদিন করত না। ঠিক কিনা কথা বলে? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? মুসলমান 12 রবিউল আউয়ালের দিন সকালে যদি বিশ্বের 300 কোটি মুসলমান একসাথে রাস্তায় বের হয়ে নারায়ে রিসালাতের স্লোগান দিত, নারায়ে তাকবীরের স্লোগান দিত, খোদার কসম ইসলাম বিরোধী সমস্ত শক্তি মাটির তলে দাফন হয়ে যেত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে প্রথমে ঈমান, তারপরে দেশ, তারপরে দল। আমরা ছোট হতে পারি, বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু কারো গোলামি করবে না, কারো চোখ রাঙানিকে ভয় পাবে না। আমরা 1 মাস রোজা রাখতে অভ্যাস আছে, প্রয়োজনে 12 মাস রোজা রাখবো। কথা কোন ঠিক কিনা? মুসলমান লজ্জা লাগে। আপনি যে টঙ্গীর মাঠে, আমি বলতাম না, হুজুর কথাটা বলেছে তাই মনে আসছে, মারামারিটা করলেন, আপনি যে মসজিদে আগুনটা দিলেন, আপনি যে মাজারটা ভাঙতে গেলেন, ভিডিও করে করে দেখাচ্ছেন, কি মেসেজ গেল বিশ্বের কাছে? কেন একটা বিধর্মী মুসলমান হবে? বিশ্ব মিডিয়া তো আমাদের সায়েন্টিফিক লেকচার, আধুনিক কথাবার্তা, সমাজ সংস্কারের কথা, সাম্যের কথা, শান্তির কথা, এগুলো দেখায় না, দেখায় ভালো মতে কোথায় আমরা গুতাগুতি করছি। আপনাকে মনে রাখতে হবে, আমি ইসলাম, আপনি ইসলাম, ইনি ইসলাম, আমরা প্রত্যেকে ইসলাম। আমি যখন কথা বলি মনে করতে হবে মুসলমান কথা বলছে। আমি যখন হাঁটি বুঝতে হবে ইসলাম হেঁটে যাচ্ছে। আমি যখন দেখি বুঝতে হবে ইসলাম তাকিয়ে আছে। আমি যখন খাই বুঝতে হবে ইসলাম খাবার খাচ্ছে। আমি যখন বসি বুঝতে হবে ইসলাম বসে আছে। আমি যখন ব্যবসা করি, আমার সোশ্যাল ডিলিংস, আমার ফ্যামিলি ডিলিংস, আমার ইকোনমিক্যাল ডিলিংস, আমার পলিটিক্যাল ডিলিংস, আমার রাষ্ট্রীয় ডিলিংস, প্রত্যেকটা বিষয়ে অ্যাজ এ মুসলিম আমাকে দেখে আরেকজন বিধর্মীর ইসলাম কবুল করতে বাধ্য হতে হবে। ঠিক কিনা কথা?
বাধ্য মানে অস্ত্রের বাধ্যতা না, সোয়ার মেরে বাধ্য করবো এমন না। আমাদের ইসলামের আদর্শ দেখে মুসলমান হব। 17 কোটি মুসলমান মিলে বা 18 কোটি মুসলমান মিলে আমরা 1 কোটি হিন্দুকে কেন মুসলমান বানাইতে পারলাম না? অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজন বানাইছেন 90 লাখ মুসলমান। কারণ আমরা গুতাগুতিতে ব্যস্ত। একজন কয় নারে রিসালাত ফালতু স্লোগান, আরেকজন দেখলাম কালকে মিলাদ কিয়াম নিয়ে মশকারি শুরু করছে। কেন তোমাদের আর কোনো কাজ নেই? আরেকজন নজরুল ইসলাম কাসিমি, খুব ভালোবাসতাম, মহব্বত করছিলাম একটু একটু। উনি আমার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা আওলাদ রাসূল, উনি নাকি একটা ডিম বিক্রি করছে 1 লাখ টাকা। এগুলো বলার জন্য ওয়াজ করতে গেছেন। আর কত আমার বিরুদ্ধে তুমি, তোমার বিরুদ্ধে আমি, আমার বিরুদ্ধে তুমি, এজন্য মানুষ ওয়াজে নিয়ে গেছে। আমি 10 লাখ টাকা চ্যালেঞ্জ করেছি। আমি এখনো মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেবকে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করতেছি এই মাধবপুরের জমিনে বসে। উনি যে বক্তব্য রেখেছেন আওলাদ রাসূল, নবী বংশের 41তম আওলাদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা সম্পর্কে, যার দাদাজান 1954 ইংরেজিতে মুক্তিযুদ্ধের আরো প্রায় 20 বছরের কাছাকাছি আগে, প্রায় 18 বছর আগে চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়েছেন, যেখানে বর্তমানে প্রায় 10,000-এর কাছাকাছি ছাত্র ইলমে দ্বীন শিখছে। উনি বললেন পাকিস্তান থেকে ইম্পোর্টেড। একজন বৃদ্ধ মানুষ, বুজুর্গ মানুষ, লজ্জা পেলাম আপনার ওনার কথা শুনে। পাকিস্তান তো হয়েছে 71-এর পরে না। সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি তো জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করেছেন 54 ইংরেজিতে। ইম্পোর্ট কখন হলো? আর ধরে নিলাম পাকিস্তান থেকে এসেছে, তো শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে আসে নাই, শাহ পরান, শাহ আমানত, শাহ সুলতান বলখি বলখ থেকে আসে নাই, শাহ আলী বাগদাদি বাগদাদ থেকে আসে নাই, বায়েজিদ বুস্তামি বুস্তাম থেকে আসে নাই। আর কত কত। আমি ওনাকে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিলাম। উনি যে কথাগুলো বলেছেন সেগুলো প্রত্যেকটা মিথ্যা প্রমাণ করতে না পারলে ওনাকে 10 লক্ষ টাকা দেব, আর যদি প্রমাণ করতে পারি ওনাকে প্রকাশ্য তওবা করতে হবে। ঠিক কি না? মূল কথা হলো ভাই, বন্ধ করে নেব, একসাথে চলি, এক জায়গায় এক হয়ে যাই। আমার নবী, আল্লাহকে তো সবাই মানি, নবীর মোহাব্বতের জায়গায় আমরা যদি এক হয়ে যাই তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকবে থাকবে? আপনি আমাকে বলতে পারেন হুজুর মিলাদুন নবীর দিন কেন এক হইতে হবে? সবে কদরের দিন এক হই। সবে কদর হলো মসজিদের নামাজ কেন্দ্রিক প্রোগ্রাম, সবে বরাত হলো ইবাদত কেন্দ্রিক, ঈদুল ফিতর হলো ঈদের নামাজ কেন্দ্রিক, ঈদুল আজহা হলো পশু জবাই করতে হয়। ঠিক কিনা বলেন না? কিন্তু ঈদে মিলাদুন নবীর দিন, নবীর আগমনের খুশিতে সবাই একসাথে জড়ো হওয়ার সুযোগ আছে। ঠিক কিনা? কারণ এই নবী একজন ডাক দিয়েছিলেন মক্কার পাহাড়ে, এই একজনের ডাকে প্রথম ইসলাম কবুল করেছেন মুরব্বিদের মধ্যে সিদ্দিক আকবর, তরুণদের মধ্যে মাওলা আলী, আর নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 40তম মুসলমান ওমর ফারুক আযম। বিদায় হজে 1.25 লক্ষ মুসলমান, আজকে 300 কোটি মুসলমান। এজন্য আপনারা আমার সাথে আছেন তো? একটা দল চাইবে যুবকদের অন্তর থেকে নবীর মোহাব্বত বের করে ফেলতে,
সেটা আমাদের ভাইয়েরা না। আমি কওমি, খারেজি, আহলে হাদিস, আমি এদের কাউকে বলছি না। আমার ভাইয়েরা বুঝতেছে না, ব্যবহার হচ্ছে। মূল খেলা চলতেছে আরেক জায়গায়, আরেক জায়গায়। আমি আপনাকে বুঝাই দিই, বুঝলে বুঝে যাবেন। ধরেন সুন্দরপুরের মোড়ে একটা বট গাছ। কি গাছ? আর জোরে কি গাছ? 10-12 জন যুবককে দায়িত্ব দেওয়া হলো, গোড়া কেটে দিবি। যুবকরা কোরাল নিয়ে কাটতে গেছে, মুরব্বীরা কয়েকজন এসে বলে, গাছ খাড়া যাইছে না। কেল্লাই, গাছে তো কোনো ফল নাই। ফল না থাক, ছায়া তো আছে। কাটতে দেয় না। ইসলামের গাছ, ইমানের গাছ আবু জেহেল কাটতে চেয়েছিল। আমার নবী যুদ্ধ করেছেন, কষ্ট করেছেন, পাথর বেঁধেছেন, রক্ত ঝরেছে, নিজের বাড়ি ছেড়েছেন। বদর, খায়বার, খান্দক, উহুদ, আমার নবীর চাচা 70 টুকরা হয়েছে। এরপরেও গাছ কাটতে। এরপরে সিদ্দিক আকবর আমলে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, সাজা গাছ কাটতে চেয়েছে, সিদ্দিক আকবর কাটতে দেন নাই। ওমর ফারুক আজমের আমলে জবরিয়া, কদরিয়া কাটতে চেয়েছে, কাটতে দেন নাই। হযরত উসমান যুন্নুরাইনের আমলে ইহুদিরা কাটতে চেয়েছে, কাটতে দেন নাই। মাওলা আলীর আমলে শিয়া আর খারেজি কাটতে চেয়েছে, কাটতে। প্ল্যান চেঞ্জ, কয় গোড়া কাটন যাইতো না, আগা কাট। নতুন প্ল্যানিং, আগায় একটা কোপ মারবি, ঢাল একটা কাটবি, এরপরে 3 মাস চুপ থাকবি, আর একটা কাটবি। প্রথম কোপ কোন জায়গায় দেব? এগুলো কিন্তু এখান থেকে না, যেখান থেকে হচ্ছে ওখানকার টাকার রং সাদা। এই ল কোপ মারি দে। কি মারমু? ক কালিমাতে আল্লাহর পাশে নবীর নাম থাকতে পারবে না। বলছে কিনা? মসজিদের টাইলস ভাঙছে, ঠিক কিনা? প্রতিবাদ করেছি আমরা, সবাই চুপচাপ। কিছুদিন পরে শেষ। স্যার নতুন কোপ মারি দে। কোনটা মারমু? নবী মাটি। অনেক বহস, মুবাহাসা, তর্ক, যুদ্ধ, দলিল, আদিল্লা, বয়ান, চুপ। নতুন মাইর কি মারমু? মিলাদুন নবী বেদাত। নতুন কোপ 40 বছর আগে নবী ছিলেন না। নতুন কোপ 40 বছরের হিসাব কিতাবে গুলো আমল করা যাইতো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নতুন কোপ নবীর বাবা মা তো নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জাহান্নামী বলেছে। নতুন কোপ নবীজির মুখে নাকি দুর্গন্ধ। কিরে বেটা, নতুন কোপ নারায়ে রিসালাত নাকি ফালতু স্লোগান? কিরে বেটা, সব নবীরে লই কেন? আর কিছু নাই দুনিয়াতে? কয় কারণ ইনাকে তো অন্ধের মতো ভালোবেসেছে সাহাবারা। ইনি নামাজে ঘুরে গেছে, সাহাবারাও ঘুরে গেছে। এখনকার ইমানদাররা নতুন নতুন হইলে নবী মনে হয় ভুলে ঘুরে গেছে, মনে হয় এরকম বলতো কি বলতো না? বলেন না। আমার নবী বনু হাশিমের মসজিদে, আমার নবীর মন চেয়েছে কাবা কিবলা হবে। 17 মাস আমার নবী মসজিদে আকসার দিকে নামাজ পড়েছেন, মন কাবার দিকে। যেই মাত্র নামাজের 2 রাকাতের নিয়ত করেছেন, নামাজের নিয়ত করেছেন, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনি কাবার দিকে ঘুরে যান। জিবরিল, নামাজটা শেষ করি। আল্লাহ, আপনার হাবিব নাকি নামাজ শেষ করত। কয় আমার হাবিবরে বলো নামাজ পড়ে, হাবিবের ইচ্ছা আগে।
ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নামাজের ভিতরে আমার নবী ঘুরে গেলেন, সাহাবারা জিজ্ঞেসও করে নাই কি হইছে না হইছে, নবী যেদিকে সাহাবারাও সেদিকে। আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? কিবলাতান তারদাহা। কিবলাতান হলো নাকারা, অনির্দিষ্ট। কিবলাকে এখনো নির্দিষ্ট কাবাকে ফিক্স করা হয় নাই, বলে আপনার ইচ্ছা যেদিকে সেদিকেই কিবলা। আমার নবী রওজার মধ্যে জিন্দা, আমার নবী যদি আবার আল্লাহর ইচ্ছায় উঠে বলে কাবা কিবলা আরেকটা করব, আল্লাহ সেটাও পাল্টে ঘুরিয়ে দেবে। অন্ধের মতো নবীকে মহব্বত করলে তো মুসলমান এক হয়ে যাবে। ও ভাই কথাটা বুঝিয়েন। আমি অনেক সামাজিক বক্তব্য রাখি, অনেক তরুণদের বক্তব্য, আমার বহুত রকম বক্তব্য আছে, কিন্তু আজকে চিন্তা করলাম একটু এই বিষয়টা নিয়ে বলি। নবীজিকে অন্ধের মতো ভালোবাসলে তো মুসলমান এক হয়ে যাবে। কথা বলেন না? কেউ আবার মদিনা যাবে না, হজে যাবে। কয় মদিনায় কি লাখে 1 লাখ কাবার সামনে মদিনায় গেলে 50,000 লস কিনলে করতাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি বুঝবেন এগুলো কত বড় ক্ষতি আমাদের করে দিচ্ছে ওই ইহুদি খ্রিস্টানরা, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? এবার তাদের প্ল্যানিং হলো, মুসলমানের ছেলে এখন গেম টেম ভালো মতো খেলতেছে, কয় বস নবী নবী এখন আর করে না, এখন নবীকে ভালোবাসার আগে 3 বার হাদিস দেখে, নবীর জন্য কিছু করার আগে 5 বার কোরআন শরীফ দেখে। আছে না হাদিসে, আছে কিনা জাল হাদিস লিখুন, ভালোবাসন যাইব কিনা, মুহাব্বত বেশি করা যাইব কিনা। মাথার ভিতরে কনফিউশন ঢুকিয়ে দিয়েছে, অন্ধের মতো মুহাব্বত কেড়ে নিয়েছে। এখন কি করে মুসলমানের ছেলেরা? বলে বস শবে বরাত একটা আছে, ওই দিন পোলাপাইন সব তো মসজিদে চলে যায়, সব কান্নাকাটি করে মসজিদ ভিজাই ফেলে। এই পোলাপাইন রে আপনি মোবাইল গেম খাওয়াইতে পারবেন? কয় কি কইলি? তাড়াতাড়ি ল, শবে বরাত বেদাত। কয় আর কি আছে রে? শবে মেরাজ একটা আছে। কয় এটা বেদাত কমু? না না বেদাত কইস না, কইবি ডেট ঠিক নাই। আর কি বাকি? তারাবির নামাজ একটা আছে না, 20 রাকাত করে 600 রাকাত নামাজ পড়লে এই পোলাপাইনরে আপনি আর জিন্সের প্যান্ট পরাইয়া, 3 কোয়ার্টার পরাইয়া, ইহুদিদের মতো চুল কাটাইয়া, তারপরে মোবাইলে গেম খেলাইয়া, মোটরসাইকেল নিয়ে মস্কারা করাইতে পারবেন? 600 রাকাত নামাজ। কয় তাড়াতাড়ি হাদিস খুঁজা বাইর কর, 4 রাকাতটা আসেনি কোনো। কয় পাইতেছি না, 8 রাকাতটা একটা পাইছি। কয় এটা তো তাহাজ্জুদের হাদিস, তারাবি কইয়া সালাই দিস। কথা বলো ঠিক কিনা? কথা বলো। 12 রাকাত নামাজ যে কেড়ে নেওয়া হলো, আমার সুন্দরপুরের মানুষের কাছে প্রশ্ন রেখে গেলাম, রমজান আর 1 মাস পরে আসতেছে, 12 রাকাত নামাজ পড়লে আমার যুবক ভাই তো আরো 1.5 ঘন্টা মসজিদে থাকতো। এই 1.5 ঘন্টা সে কোথায় গেল? মার্কেটে, আড্ডায়, বেনসনে, মোবাইলে, গল্পে, বাইকে, ঠিক কিনা কথা বলেন না? আর কি বাকি রে? কয় সুন্দরপুর কেন্দ্রীয় মসজিদের খতিব কারি রুকনুজ্জামান কাদরি 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করে, সব পোলাপাইন তো আল্লাহ আল্লাহ হয়ে যাইতেছে। কি করলি? মুনাজাত, বেদাত। আর কি বাকি? কই জানাজা একটা রয়ে গেল, যে জানাজার নামাজের পরে বড় হুজুর একজন আসে সিরাজনগর থেকে, আইয়া এমন দোয়া করে খাট সামনে লইয়া, কি কইলি কি কইলি, সব তো কবর মুখী হচ্ছে, সব হাসর মুখী হয়ে যাচ্ছে, পোলাপাইন আল্লাহ ওয়ালা হয়ে যাচ্ছে, কি করবো কি করবো কি করবো? কয় জানাজার নামাজে বেদাত কমু, মুনাজাত কইস না।
মাইন্টো নাই কি কমু জানাজাই তো দোয়া আবার দোয়ার কি দরকার। এখন প্রশ্ন আমার রয়ে গেল, কি নিলেন কি দিলেন? কথা বলেন, কি নিলেন কি দিলেন? নিয়ে গেছেন তারাবি, দিয়েছেন মোবাইল গেম, ঠিক কিনা বলেন না? নিয়ে গেছেন মিলাদ, নিয়ে গেছেন কিয়াম, নিয়ে গেছেন দুরুদ, নিয়ে গেছেন সালাম, নিয়ে গেছেন মুনাজাত, নিয়ে গেছেন দোয়া। কাটতে 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 শেষ পর্যন্ত গোড়ায় কোপ দিয়ে ফেলেছে যুবক। তুমি যে নেইমারের ভক্ত না, তুমি নেইমারের ভক্ত না, তুমি ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখার জন্য ফজরের 4টা বাজে ঘুম থেকে উঠে যাও, তুমি তো, ঠিক কিনা কথা বলে? এবার তোমাকে আমি প্রশ্ন করি, সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারকে যেদিন লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে কিনে নিয়েছে, সেদিন আমার মাথায় বাড়ি পড়েছে, কিরে সৌদি আরবের টাকা তো ফিলিস্তিনে খরচ করার কথা, সৌদি আরবের টাকা তো সিরিয়ায় খরচ করার কথা, মুসলমানের তেলের টাকা দিয়ে মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে ফুটবলার কিনে সৌদি আরবের মানুষকে ফুটবল প্রেমিক বানানো হয়েছে। এরপরে এখন মেড ইন চায়না ফুটবলের ভিতরে কালিমা, সৌদি আরবের পতাকা। এবার বলো, গাছের গোড়া কি আর বাকি আছে? বাকি নাই। আজকে থেকে 10 বছর আগেও যদি ফুটবলে সৌদি আরবের পতাকা থাকতো, বিশ্বব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়তো। কেউ জানেই না, অনেকে জানেই না ফুটবলটা লাথি না মারলেও এটা তো লাথির জিনিস। এখানে যখন সৌদি আরবের পতাকা দেওয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফুটবলের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে লাথির জায়গায় নিয়ে গেছে। আর সেই খেলোয়াড়কে নিয়ে তুমি কতদিন কত সাদাকা থেকে বঞ্চিত হয়েছো। তোমার বন্ধু ব্রাজিল, তুমি আর্জেন্টিনা, সেজন্য মাসকে মাস কথা বলো নাই, তার দিকে তাকাও নাই, তার সাথে খাও নাই, তার সাথে সম্পর্ক রাখো নাই, ফেসবুকে ব্লক মেরে দিয়েছো। এই যুবক কথা বলো, ঠিক কিনা বলো? তোমাদেরকে শেষ করে দিয়েছে। শেষ পর্যন্ত একেবারে গোড়া দিয়ে কেটে দিছে। রিয়াদে যখন স্ক্রিনের মধ্যে কাবা ঘরের ছবি দিয়ে চার পাশে যখন নর্তকীরা নাচতেছে, বুকটা ছিঁড়ে শেষ হয়ে গেছে। এবার আপনি বলেন, আপনার মাথার চুল কি ক্ষমা করে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে চেনার তরে মসজিদে নাও। হেদায়ত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ও গো আহা ক্ষমা করে, আহা মাফ করে দাও। শহীদের রক্তে ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। ফিলিস্তিনে আজ ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন।
তাদের পথে আমাকে চালাও, তাদের হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। ও গো ক্ষমা করে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে আছে কথাগুলো? যারা বলে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এরপরে দায়িত্ব মিশন। প্রত্যেকটা মানুষের একটা চ্যালেঞ্জ আছে। একজন মাছ ব্যবসায়ীর চ্যালেঞ্জ, আজকে দিনে কয় মন মাছ বেচবে। একজন গাছ ব্যবসায়ীর চ্যালেঞ্জ, কয় ট্রাক গাছ বেচবে। একজন শিক্ষকের চ্যালেঞ্জ, কয়জন ছাত্র পড়াবে। আর একজন ইমানদারের চ্যালেঞ্জ হলো সুম্মাস্তাকামু, আল্লাহ আমার রব বলেছি ওই কথার উপরে অটল থাকা। ও সুবহানাল্লাহ, হন্নাবাজি। ওই কথার উপরে কি থাকা? অটল থাকা। অটল থাকা। অটল কেমনে থাকে মানুষ? যখন তার চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা প্রত্যেকটা মুহূর্ত কোরআন আর সুন্নাহর ভিতরে থাকে, তখন সে অটল থাকে। আমরা কোরআন সুন্নাহ থেকে সরতে পারবো না, আমাদের কোনো সুযোগ নাই। আমি 10টা নসিহত করে যাব, আপনারা যদি বলেন যে মানবো তাহলে করবে। মানবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, কিছু বলার আছে থাকলে বলি, আর লিখে দিয়ে 10টা আমল দিয়ে যাব। এই 10টা কাজ করলে তুমি অটল থাকতে পারবে। অটল, তুমি এক বিন্দু নড়বে না। তুমি মারা যাবে, কবরে যাবে না, জান্নাতে যাবে। তোমার জন্য মওত হবে আল্লাহর পক্ষ থেকে গিফট। তুমি যদি করতে পারো, এক, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। যদি কেউ তোমাকে জবে করে দেয় অথবা তোমাকে আগুনে পুড়ে ফেলে, তারপরেও তোমাকে সিনা টান করে বলতে হবে হযরতে বিলালের মতো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। শিরিক করা যাবে? শিরিক করা যাবে? অনেক সময় আমরা মুখ ফসকে শিরিক করে ফেলি রাগের মাথায়। কেউ যদি বলে এই খবরদার, আল্লাহ শাস্তি দেবে, রিপিট জবাব দিয়ে দি, আরে বাদ দে, এরকম বলা যাবে? সিজদা একমাত্র কাকে? কোন মাজারে, কোন জায়গায়, কোন ওলিকে, কোন মানুষকে সিজদা দেওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। সিজদা কাকে? বাংলাদেশে অনেক জায়গায় আমরা ছবিতে দেখি সিজদা মারতেছে, আন্তর্জাতিক ঠাট্টা ভণ্ড, ঠিক কিনা কথা বলো। ক্লিয়ার? সিজদা কাকে? আল্লাহ। দুই, ওয়ালা তাতরুকান্না, আচ্ছা এর আগে ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, বাবা মায়ের বিরুদ্ধে কোনোভাবে যাওয়া যাবে না। যদি সে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়,
এরপরও মুস্কি হেসে তাদের সাথে কথা বলতে হবে হবে হবে। বাবা মায়ের বিরুদ্ধে দাঁড়াবে তুমি এমন কোন আদালত পৃথিবীতে নাই। কথা ক্লিয়ার? কথা বুঝতেছেন তো আপনারা? ক্লিয়ার? বাবা মা যার বেঁচে আছে সে বিল গেটসের চেয়ে পয়সাওয়ালা। বাবা মা যার বেঁচে আছে সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা। বাবা মা যার বেঁচে আছে সে জ্যাক মার চেয়েও পয়সাওয়ালা। তার মতো ধনী আর পৃথিবীতে নাই। বাবা মা যার নাই তার কোটি টাকা থাকতে পারে, মূলত সে গরিব। এজন্য বাবা মা অনেক দামি সম্পদ। আল্লাহ তার ওয়াহদানিয়তের পরপর বাবা মার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। কোন ভাবে কোন অজুহাতে কোন কারণে ফরজ নামাজ তরক করা যাবে না। বলেন না যাবে না। বিয়ে বাড়ির কারণে, মিটিং এর কারণে, ড্রাইভিং এর কারণে যাবে না। যুবক, তুমি হয়তো নামাজিকে বন্ধু বানাও অথবা বন্ধুকে নামাজি বানাও। হয়তো নামাজিকে বন্ধু বানাও অথবা বন্ধুকে নামাজি বানাও। কোনো উপায় নাই, নামাজে তোমাকে আসতেই হবে। নামাজ যারা পড়ে না, বাংলাদেশে এমন এমন ভণ্ড আছে নাকি নামাজ না পড়ে মুরিদকে জান্নাতে নিয়ে যাবে, এরকম ভণ্ড বাংলাদেশে আছে নাকি? 100% ভণ্ড। ঠিক কিনা কথা বলেন? নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আমাদের সমাজগুলোর মধ্যে কিছু বাপ মা আছে, ফোলা সারা রাত পড়ালেখা করছে, কালকে পরীক্ষা, না 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 একটু ঘুমা 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 ফজরের টাইমে। ঠিক কিনা বলেন না? আমার ছেলে সারা রাত পড়ছে, বেচারা কালকে পরীক্ষা, 3টা বাজে ঘুমাইছে, তুলিও না ঘুমা। আমার ছেলে কালকে সারা রাত মাধবপুরের দোকানদারি করছে, বেচারা 4টা বাজে ঘুমাইছে, 1 ঘন্টা পর 1 ঘন্টা হয়েছে মাত্র, এখন ডাকিও না, থাক 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 থাক। আপনি যদি 10,000 টন মাটি কেটেও আসেন, ফজরের 1 মিনিট আগেও যদি ঘুমান, 1 মিনিট পরে আপনাকে ফজরের নামাজে ডাকতে হবে, ডাকতে হবে, ডাকতেই হবে। কোনো ছাড় নাই। এগুলো বাদ দেন। এখন তো সমাজের অবস্থা এমন হয়ে গেছে, আমরা ছোটবেলায় ফজরের সময় মক্তবে গেছি, মাগরিবের আগে বাসায় ঢুকছি। পৃথিবীর যেখানেই যাই না কেন মাগরিবের আগে বাসায় ঢুকতে হয়েছে। ফজরের নামাজের পর কোরআন তিলাওয়াত, মাগরিবের পরে সবাই বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা ওরে গাছে চিনল, বাসে চিনল, চিনল বনের হরিণে, মানব হয়ে চিনলি নার মন, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্ধ্যার পরে এটা হতো, আর এখন তো 12টা বাজে, ঘরে আসে না পোলা পাইনি। কোথায় সে? ব্রিজের উপর। কি করতেছে? বাপ মাকে দায়িত্ব নিতে হবে।
সন্তানকে সন্ধ্যার ভিতরে ঘরে ঢোকা বাধ্যগত করেন, ঠিক কিনা কথা বলেন? সে যদি অফিসে চাকরি করে, সে যদি ব্যবসায়ী হয়, ভিন্ন বিষয়। কিন্তু একজন স্টুডেন্ট মাগরিবের পরে বাইরে থাকার যৌক্তিকতা নাই, ইসলাম সম্মত না, এবং বর্তমান রাষ্ট্রের অবস্থা অনুযায়ী এমনও ঠিক না। ফজরের নামাজে ডাকতে হবে। এক ওলি আল্লাহর কাছে মুরিদ গিয়ে বলে, হুজুর আমার পোলা তো ফজরে ওঠে না, বহুত চেষ্টা করি, এমন ঘুমের ঘুম মারে, উঠে না। কয় ঠিক আছে, আমি শেষ করে দেব। আল্লাহ আল্লাহ, হরিণ হরিণ, ঠিক আছে। হুজুর বলে, আমার ছেলে তো উঠে না, ও হুজুর কি করবো? কয় ফজরের নামাজ আপনার ছেলে উঠে না কেন? বলে এত ডাকা ডাকি, সে উঠে না। কয় ঠিক আছে, ফজরের টাইমে যদি আপনার ঘরে আগুন লাগে উঠবো? হুজুরে কি জবাব দিছে? ওলি আল্লাহ জবাব দেখেন, আপনার ঘরে যদি আগুন লাগে উঠবো? কয় উঠবো মানে উঠবো মানে কেমন উঠবো? কয় বিছানা সব বাইর করে ফেলাবো। কয় মনে রাখিয়েন, আপনার ছেলে যখন ঘুমায় দুনিয়ার আগুনের চেয়ে ৭০,০০০ গুণ বেশি ভয়ানক আগুনে সে জ্বলতে থাকে, সেটা দেখা যায় হাসরের মাঠে দেখবেন। আপনি যদি মনে করেন যে ঘরে বরকত দরকার, রহমত দরকার, চাকরিতে প্রমোশন দরকার, ব্যবসায় বরকত দরকার, ঘরকে রোগবালাই মুক্তি করা দরকার, আপনি ফজরের নামাজ 100% পড়তে হবে এবং ঘরের দরজা জানালা খুলে দিতে হবে ফজরের সময়। যার ঘরের দরজা জানালা বন্ধ থাকবে সেই ঘরে বরকত হবে না, হবে না, হবে না, হবে না। ক্লিয়ার? ফজরের সময় মদিনা থেকে একটা বাতাস আসে। ফজরের নামাজের সময় যে বাতাসটা আসে, এটা কোনো মুনাফিকের গায়ে লাগবে না, এটা মুমিনদের গায়ে গায়ে লাগতে লাগতে আসে। কারণ মুনাফিক এশার ফজর পড়তে পারে না, বাকি আসর মাগরিব জোহর কোনো ধাক্কা মাক্কায় পড়লেও ফজর আর এশা পড়তে পারে মুনাফিক। মুনাফিককে তার সারা দিনের গুনাহগুলো সব চেপে ধরে বিছানায়। কথা কয় না? ফজরের সময় কি করে? এমন চাপা চাপে, ওরে আরাম। মনে রেখো তুমি, আমার নবী বলেন সালাসুন কাফারাত, তিনটা জিনিস গুনাহ মুছে দেবে, ইমনিয়াস মুছে দেবে। এক, যে ব্যক্তি কনকনে শীতের মধ্যে উযু করে, ওই উযুর পানি তার গুনাহকে মুছে ফেলবে। দুই, ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা তার গুনাহগুলো মুছে ফেলবে। তিন, মসজিদের দিকে পায়ে হেঁটে হেঁটে যাওয়া, প্রতি কদমে কদমে গুনাহ মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে। একটা সিজদা করে নাই, একটা সিজদা কে? শয়তান। কয়টা করে নাই? আযাজিল ফেরেশতা একটা সিজদা করে নাই, তাও আল্লাহকে না, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। একটা সিজদা না করার কারণে যদি সে এত শাস্তি, এত শাস্তি, এত শাস্তি, ইভেন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আর আপনি তো জানেন না, প্রতিদিন 17 রাকাত ফরজ, 34টা সিজদা আল্লাহকে, আল্লাহর কোন নবীকে না, কাকে? আই হাই হাই, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলছে
বুঝছেন? হাইয়া আলাস সালাহ বললে তুই তো আসবি না মনে, ফালাহ বলে তোর লাভের জন্য আয়, তোর লাভের জন্য। আরে ভাই, আপনি যদি আমাকে বছরে একবার ফোন দেন, আমি কি চিনবো? চিনবো ভাই? চিনবো না। মাসে একবার দিলে মোটামুটি চিনব, সপ্তাহে একবার দিলে বেশি বেশি চিনব, প্রতিদিন একবার দিলে লাইন কেটে কল ব্যাক করব। আর তখন তো আমি আপনার হয়ে যাব, আপনি আমার হয়ে যাবেন। আপনি মসজিদে আসেন শুক্রবারে একদিন, তাও মনে হয় জেলখানায় ঢুকছেন। কথা কন না? কত বড় নির্লজ্জ আপনি, কত বড় বেহায়া হলে সালাম ফিরানোর লগে লগে দৌড় মারেন। মনে হয় জেলখানায় আপনার কারাগার থেকে মুক্তি দিল এই মাত্র। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা সবাই জুমার দিন তো মসজিদে থাকেন, মানে অন্যান্য জায়গায় আছে আর কিরকম লোকজন, এটা অন্য জায়গার কথা বলতেছে। জি, আল্লাহু আকবার। আপনি সারাদিন মোবাইল দেখতে পারেন, শুক্রবারে জুমার দিন খতিব সাহেব 5 মিনিট বেশি বয়ান করলে মনে হয় গরিটা এখন খাই ফেলাইবেন আপনি। গরিব দিকে কিরে ভাই, এমন কি? এগুলো কি? আপনি এমনি দুনিয়ার আবুল তাবুল গল্প বৈঠকখানায় মারছেন এতক্ষণ, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কই এই কামদি সালাত কইছে নি? কয় না, কয় না, কয় না। আচ্ছা তাহলে একটু কথা কই। একামত কদ কামাতিস সালাত বললে তারপর দৌড় মেরে কি আল্লাহ কি আপনার নামাজের জন্য কি আল্লাহর কেউ অসুবিধা হয়ে যাচ্ছে নামাজ না পড়লে? আপনি হাই হাই হাই, আপনি জানেন না ফজরের 4 রাকাত নামাজ 4টা বডিগার্ড। যে ব্যক্তি 4 রাকাত ফজরের নামাজ পড়ে দিন শুরু করবে, জোহর পর্যন্ত তাকে পৃথিবীর কোনো আগুন পোড়াইতে পারবে না, কোনো সাপ কামড়াইতে পারবে না, কোনো বিদ্যুৎ শর্ট করে মারতে পারবে না, কোনো গাড়ি তার উপর দিয়ে চলে যাবে কিন্তু তার একটা চুল ছিঁড়তে পারবে না। এটা আমার নবীর ওয়াদা। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে তার উপরে আল্লাহর জিম্মা থাকে। প্রটোকল অফ ক্রিয়েটর। আপনারা দেখছেন না আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেখছিলেন ফেসবুকে? 120 কিলোমিটার স্পিডে স্লিপার বাস আমারে মারছে পেছন থেকে, পুরো আমার গাড়ির জিপ ক্লোজার, ল্যান্ড ক্লোজার অর্ধেক ঢুকাই ফেলাইছে, কিন্তু আমার একটা ক্যাশও ছিঁড়ে নাই। আমি জানতাম কিছু হবে না, কারণ আমি সেদিন এশার নামাজ পড়েই স্টেজে উঠেছি ওয়াজ করতে। চট্টগ্রামের 11 জন বন্ধু বেড়াতে গিয়েছিল, তাদের গোড়া গাড়ি ট্রেন মেরে দিয়েছে, হাইস গাড়ি। 10 জন মরে গেছে, 1 জন কিচ্ছু হয় না। সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনার রহস্য কি? বলে, আমার কোনো রহস্য নাই, আমি একটা অলৌকিক প্রটোকল পেয়েছি। হঠাৎ মনে হয়েছে কেউ একজন আমাকে সেভ করে ফেলল। বলে, এটা কেন মনে হয়েছে? বলে, আমি সেদিন ফজরের নামাজ পড়েই বন্ধুদের সাথে বের হয়েছিলাম। আপনি এখনো বুঝেন নাই? আপনি পস্তাবেন, আপনি আমাকে ধরবেন, আমাকে। আপনি মৌলানা রুকনুজ্জামানকে ধরবেন, হুজুর জুমার মধ্যে আরেকটু বুঝাইতেন, আমাকে একটু নামাজি বানাইতেন আপনি। আমি 2 রাকাত নামাজ বেশি পড়তাম, আজকে কিয়ামতের মাঠে 2টা রাকাত নামাজ থাকলে আমি তো পার হয়ে গেলাম। দেখবেন পাল্লা যখন ওজন দেবে,
দেখবেন হিসাব কিতাব সব শেষ কইরা আর 2 রাকাত নামাজ লাগতেছিল। দেখবেন ঘরের বাজার একদিন না করলে অসুবিধা নাই, বিবি মরিচ আর লবণ মাইকা খাওয়াই দিতে পারবো। আখিরাতের বাজার একদিন না করা মানে কত বড় লস, কত বড় লস, কত বড় লস। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। তোমরা যারা নামাজ পড়ছো, আমরা যারা নামাজ পড়ছি, আমরাও পস্তাবো। যারা পড়ছে না তারা তো পস্তাবেই। কেমনে? ধরেন একটা টানেল, একটা কি গুহা, গুহা গুহা চিনেননি? গুহার ভিতর দিয়ে 2টা দল যাচ্ছে, কাফেলা যাচ্ছে, তো অন্ধকার, জীবনে একবার যেতে পারবে। এই পারে এসে আর কোনোদিন ওই গুহায় ঢুকতে পারবে না। অন্ধকারের ভিতর ঢুকতেছে, পায়ের তলে কিছু পাথর লাগতেছে, পাথর কাটা কাটা, ও একটা কুড়িয়ে নিল পকেটে। ওই পারে গিয়ে দেখে এগুলো সাধারণ কোনো কাঠা না, এগুলো হীরার টুকরা। আরেক দল বলতেছে আরে আমার দরকার নাই, কিছু নিতাম, এমনি পার হয়ে যাই, একটাও নেন। ওই পারে গিয়ে যখন দেখে সেগুলো তো সব হীরা ছিল, যারা নিয়েছে তারা পস্তাচ্ছে, ইস অনেক পড়া ছিল, আরেকটা যদি নিতাম আরো 1 মাস দিন কাটাইতে পারতাম ভালো মতো। আর যারা একেবারে নেয় নাই তারা বলছে শুধু একটা যদি নিতাম অন্তত। যারা নামাজ পড়েছি তারা বলবো যে এই এশার 2 রাকাত নফল পড়ার টাইম তো ছিল, কেন পড়লাম না? হাইরে জোরের 2 রাকাত নফলের সুযোগ ছিল, পুরো প্রস্তুত ছিলাম, সব ছিল, কেন পড়লাম? আফসোসে আফসোসে দিন যাবে। আমি আপনাকে বলছি শুধু একটা জিকির হইলে আপনি পার হয়ে যাবেন, শুধু একটা দুরূদ হইলে আপনি পার হয়ে যেতেন, শুধু 2 রাকাত নামাজ হইলে আর আপনি পার হয়ে যেতেন। এরকম পরিস্থিতি হবে কিয়ামতের মাঠে। সেজন্য কোন সুযোগ হাত ছাড়া করা যাবে যাবে যাবে। এবার আপনার ব্যাপার। বহুত দিন 2024-এর 1 ওয়াক্ত নামাজ ফেরত আনতে পারবে না। জানুয়ারির 30 দিনের যে 5 ওয়াক্ত, 5-30 কত 150 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত ফেরত আনা যাবে? মাধবপুরের রোডে গিয়ে মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেললে কিয়ামতের আগে কোনোদিন আর ফেরত আসবে না, শেষ, চলে গেছে। কষ্ট হচ্ছে মনে হয়? কয়টা গেল? 1 শিরিক করা যাবে, 2 বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে, 3 নামাজ ছাড়া যাবে, 4 ওয়ালা তাশরিবান্নাল খামরা, মদ পান করা যাবে একটা ফোঁটাও না। 1 ফোঁটা মদ, শরাব, মাদক কারো শরীরে থাকলে 40 দিন তার কোন নামাজ দোয়া কবুল হবে না। ক্লিয়ার? 5 ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, সমস্ত রকম গুনাহ থেকে দূরে থাকতে হবে। 6 ওয়া ইয়াকা ওয়াল ফিরারা আনিজ যুহদ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। মুসলমানদের পক্ষে যদি যুদ্ধ করতে হয়, আবার যদি উহুদ বদরের মতো তলোয়ার নিয়ে মাঠে নামতে হয়, আমরা কি পালিয়ে যাব না এগিয়ে যাব? হাত তুলে বলো কোন দিকে যাব? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে। 7 ওয়াইযা আসাবান নাসু মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, তোমার এলাকায় যদি মহামারী হয়, আগুন লাগে, ভূমিকম্প হয়, বন্যা হয়, এলাকা ছেড়ে যাওয়া যাবে, মানুষের পাশে থাকতে হবে। যদিও মানুষ মারা যাচ্ছে, তুমি চলে যেতে পারবে না, অন্যরা পারবে, মুসলমান ছেড়ে যেতে পারবে, এলাকার পাশে থাকতে হবে। 8
ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, পরিবারের জন্য সাধ্যমতো খরচ করতে হবে। অনেক মানুষ ব্যাংকে হুরুস্তুল জমাইতেছে কিন্তু ঘরে বাদ। বড় একটা মাছ কিনে না কোনোদিন, 1 কেজি গোস্ত বালার মতো কিনে না, হুরুস্তুল কৃপণ, ঠিক কিনা কথা বলেন না? মসজিদ আইলে মানি ব্যাগ ছিঁড়ে ফেলাইতে চায়, কোন দিকে 2 টাকাটা আছে ছিঁড়া। এরকম বখিল সমাজে নাই। আল বখিলু আদুবুল্লাহ, কৃপণ আল্লাহর শত্রু, ওয়াস সখিয়ু হাবিবুল্লাহ, দানবীর আল্লাহর বন্ধু। পরিবারের জন্য খরচ করবেন সাধ্যমতো। 9 ওয়ালা তারফা আসাকা আদাবান, সন্তানের পিঠের উপর থেকে শাসনের বেত তুলে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। বেত উঠেছে, বেয়াদব বেড়েছে। স্কুল কলেজগুলোতে, মাদ্রাসাগুলোতে বেত যখন থেকে তুলে ফেলা হয়েছে, শিক্ষকের চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আমরা আজকে ওই শিক্ষকদেরকে বেশি মহব্বত করি যারা আমাদেরকে বেতের বাড়ি দিয়েছিল। ওনাদের এক একটা বেতের বাড়ি আমার কাছে এখন কোটি টাকা দামে। যদি বেতের বাড়ি না দিত আজকে আমি এই চেয়ারে বসতে পারতাম না। দরবুস সিবিয়ান কাল মায়ে ফিল বুস্তান, ছাত্রকে আঘাত করা বাগানে পানি দেওয়ার মতো। আবার ওদের মতো মারি ফেলিয়েন না। কথা কন না। মায়ের একটা আন্দাজ আছে না নাই? 1-2 বাড়ি মারতে হয় না, বেত হাতে থাকলে হয়। শিক্ষক যেটা শাসন করে তার বেত হাতে থাকলেই হয়। এখন বেত ফেলে দিছেন তো ফোলাফাইন এখন কাঁধের উপর নাচতেছে বানরের মতো। আমরা আজকে মন চাই কদমটাতে চুমু দিই যে হুজুর আমাদেরকে ক্লাসে মারছে। রাস্তাঘাটে দেখলে বকা দিছে, গাছের শিবা নিয়ে ঢাল নিয়ে আমার শুরু করছে। তারা আজকে আমাদেরকে মানুষ বানিয়েছে। বেত ফিরে আসুক, চান কিনা বলেন না? বেত আবার ফিরে আসুক। আমাদের মা বাবারা যখন আমাদেরকে স্কুল কলেজে দিছে, মাদ্রাসায় দিছে, কয় হুজুর গোশত লাগবে না, হাড্ডি থাক লইব। এটা আবার দরকার আছে। সর্বশেষ 10 নম্বর হলো ও আখিফহুম ফিল্লাহ, পরিবারকে প্রতিদিন 5 মিনিট হলেও আল্লাহর ভয় দেখাও। খানার টেবিলে বসছো, ওই তোর চাচা তো জমি দখল করে ফেলেছে, তুই রেডি আসছিস? এই ওদিকে দোকানটা তো আমগো, কিন্তু খবর আছে, এই এমন হইছে, ওই তেমন হইছে না। সন্তানের সামনে অহংকার, হিংসা, বিদ্বেষ ছড়াবেন না। সন্তানের সাথে 5 মিনিট কথা বললে 2 মিনিট আল্লাহর ভয় শেখাবেন। দরকার আছে না? বলেন না। মোট কয়টা বললাম? আরো জোরে কেউ বলতে পারবে? 10টা। নগদ পুরস্কার আছে ইনশাআল্লাহ। আবার বলে দিচ্ছি, 1 শিরিক করা যাবে, 2 মা বাবার সাথে কোন ধরনের বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া যাবে, 3 নামাজ ছাড়া যাবে, 4 মদ পান করা যাবে, 5 গুনাহ করা যাবে, 6 যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে, 7 মহামারী, দুর্ভিক্ষ, বন্যায় এলাকা ছেড়ে চলে যাওয়া যাবে, 8 পরিবারের জন্য সাধ্যমতো, 9 সন্তানের পিঠ থেকে শাসনের বেত তুলে নেওয়া যাবে, 10 পরিবারকে আল্লাহর ভয় দেখাতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি
না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। 1.5 ঘন্টা হয়ে গেছে। আরে বাবা, 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু তারপরে আপনাদের মোহাব্বত দেখে অবাক হচ্ছি। যুবক ভাইদেরকে একটা মিশন দিয়ে যাব। মিশন কি বলেন তো? আরো জোরে কি? আপনারা যে গেম খেলেন, ওখানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, 4 আছে না? নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ মানে কি জানেন? আমরা আল্লাহর কাছে পানা চাচ্ছি। এরপরে যুবক ভাইদের স্কুল কলেজে মিশন আছে, ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স। এরপরে আমাদের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এখন তো নাই মনে হয় দেশে, ওনাদের মিশন আছে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। কথা বলেন। আমি একটা মিশন দিয়ে যাব। এটা সাবান আছে ভাই, কি কন্ত, যে সাবানটা দিয়ে কলব ধোয়া যায়। কি ধোয়া যাবে? আমরা যখন একটা গুনাহ করি, এখানে একটা দাগ পড়ে, 2টা গুনাহ 2টা দাগ, 10টা গুনাহ 100 গুনাহ 100। এই যে আমার চশমা, এটা আমি যখন নিয়ে ফেলছি, আমি ব্লার দেখতেছি, ব্লার দিলেই ক্লিয়ার দেখতেছি। এটা মূলত মাটি ছিল, গ্লাসটা। মাটিকে রিফাইন করে করে মেশিনের মাধ্যমে গ্লাস বানানো হয়েছে। সেখানে পাওয়ার দেওয়া হয়েছে, চোখে দিলে দেখতেছি পরিষ্কার। এখানে যদি দাগ পড়ে, 20টা দাগ যদি এখানে পড়ে, আমি কি দেখবো? বলেন না, দেখবো ভাই? দেখবো না। আমাদেরকে ইন্টারনেট, মোবাইল, গেম, নাটক, মুভি, হিংসা, গীবত, জিতাজিতি দাগ দাগ করে ফেলছে। তার প্রমাণ কি বলবো? দাগ হইছে, তার প্রমাণ কি জানেন? চোখের পানি আসে না। আগে মসজিদে হুজুর মোনাজাত শুরু করলেই দেখতেন কোন এক কোণা থেকে একটা কান্নার আওয়াজ। এখন চোখের পানি একদম শেষ হয়ে গেছে, নাই। হ্যাঁ, চোখের পানি নাই। তার প্রমাণ হলো কলব দাগযুক্ত। সাবানটার নাম কি? মেরিল, কেয়া, তাসাউফ। কি বললাম? আরো জোরে আবার বলেন। তাসাউফ লিখতে 4টা অক্ষর লাগে। তাসাউফ হচ্ছে একটা ফিলোসফি, দর্শন, যেটা কলবকে পরিষ্কার রাখে। তা, সাদ, ওয়াও, ফা।
বলেন তা, সদ, ওয়াও, ফা। তা, সদ, ওয়াও, ফা। তা দিয়ে হলো তওবা। তা দিয়ে কি? আরো জোরে, তওবা, 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 তওবা। তওবা মানে মসজিদে আসলাম, আল্লাহ 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 করবো না, আর করবো না। আবার অফিসে যায় লাখে 10,000, এটা তওবা হইতে পারে? আল্লাহ করবো না, করবো না, করবো না, করবো না। আবার যায় ওজনে কম। তওবা এটা নয়। তওবা হলো গরুর দুধের বাট থেকে দুধ দহন করলে সেই দুধ যেভাবে আর ঢুকানো যায় না, গুনাহ থেকে সেইভাবে ফেরত আসা যেই গুনায় আর কোনোদিন যাওয়া যায় না। তওবা। তওবার উপর আপনি 40 দিন থাকেন। কয়দিন? কয়দিন? 40 দিন। 40 দিন তওবার উপরে থাকা মানে আপনি ধরতে গেলে না 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 আমি তওবা করছি, খেতে গেলে না এটা তো খাওয়া তওবা করছি, দেখতে গেলে না এটা তো তওবা করছি আমি, এদিকে না না তওবা করছি, খেলতে যাবি তওবা করছি, মেলায় যাবি তওবা করছি। দুনিয়া আপনার জন্য কারাগার হয়ে যাবে, কারাগার। আর এই কারাগার থেকে যেদিন বের হবেন জান্নাতুল ফেরদাউস, আপনার বন্ধু কমে যাবে, আত্মীয় কমে যাবে, সব কমে যাবে। অনেকে বলবে তুইও হুজুর হয়ে গেছস, কথা কন না। বন্ধু বলবে চল মেলায় যাই, আপনি বলবেন না চল মসজিদে যাই। বন্ধু বলবে চল মোটরসাইকেল নিয়ে টান মারি, আপনি বলবেন চল তাসবিহ নিয়ে টান মারি। তওবা, তওবার এত পাওয়ার। তওবা মদের বোতলকে দুধের বোতল বানাইতে পারে যদি সেটা খাস তওবা হয়। হযরত ওমর ফারুক আযমের আমলে এক ব্যক্তি মদের শরাবের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর তো অনেক দূর থেকে দেখতেছেন। হযরত ওমর তো এমন ব্যক্তি ছিলেন যাকে দেখলে শয়তান আরেক রোডে, উনি মাধবপুর দিয়া শয়তান বিবারিয়ে দিয়ে। এই ব্যক্তি দেখে বলে আল্লাহ তওবা করতেছি, ওমর থেকে বাঁচে। হযরত ওমর এসে কিরে দেখে দুধের বোতল হয়ে গেছে। কেমনে হইল? আমি আজকে সত্যি সত্যি তওবা করছি। তওবা মাটির ইটকে স্বর্ণ বানাইতে পারে। কিতাব আমার বাসায় আছে, দেখতে মন চায় চট্টগ্রাম যাই দেখাই দিব কিতাব। হযরতে ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি খাজা মঈনুদ্দিন চিশতির পীরের পীরের পীর, বিশ্ববিখ্যাত ডাকাত ছিলেন একসময়। একদিন ডাকাতি করবেন, কাফেলা যাচ্ছে, কাফেলার ভিতরে একজন কোরআন শরীফের একটা আয়াত পড়ছে সুন্দর। এটা শুনে ওনার ভিতরে এমন পরিবর্তন আসলো, উনি এমন তওবা করলেন, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে মাপ চাইলেন যাদের থেকে টাকা পয়সা নিয়েছিলেন। এক ইহুদির কাছে গিয়ে বলে তোমার থেকে স্বর্ণের ইট নিছিলাম, মাফ করো। কয় ইট ফেরত দেন। কয় ইট তো খাই ফেলাইছি। কয় আপনি কি তওবা করছেন? জি। কিছু মাটির ইট নিয়ে আসেন। এখানে এসে খুলবেন, মাটির ইট নিয়ে এসেছে বস্তা ভরে। খুলছে, দেখে সব স্বর্ণ হয়ে গেছে। কিরে কেমনে হইল? তাওরাত কিতাবে লেখা আছে আখির নবীর কোন উম্মত যদি সত্যি সত্যি তওবা করে, সে স্বর্ণ মাটি ধরলে স্বর্ণ হয়ে যাবে। তওবা, তওবার এত পাওয়ার। তওবার উপরে 40 দিন থাকেন। সেকেন্ড স্টেজ সাফা, সোয়াদ দিয়ে কি আরো জোরে বলো, সাফা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এখানে কোনো দাগ নাই, ফ্রেশ, নিট এন্ড ক্লিন। নবীজি ইরশাদ করছেন ইন্না মিনাল জাসাদে লামুদগাতুন, মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের টুকরা পরিষ্কার থাকলে গোটা বডি পরিষ্কার। ওই গোশতের টুকরা নাপাক থাকলে তুমি যতই ব্র্যান্ডের কাপড় পরো, ওয়ান ম্যান শো মারো, গাড়িতে চড়ো, তোমার গোটা শরীর নাপাক। সেই গোশতের টুকরা কোনটা? আলা হিয়াল কলব।
কলব পরিষ্কার, সাফা। সাফাতে থাকতে পারলে 1 2 3 4 10 20 40 নতুন স্টেজ খুলে যাবে। ভিলায়ত, ওয়া দিয়ে ভিলায়ত। ভিলায়তে যখন চলে যাবে তুমি আর বান্দা থাকবে না, বন্ধু হয়ে যাবে। তখন আল্লাহ দুনিয়ার মানুষকে বলবে, প্রথমে জিবরিল আমিনকে ডাকবেন, জিবরিল সুন্দরপুরের অমুককে আমি ভালোবাসি, তুমিও বাসো। জিবরিল বলবেন আমি বাসলাম। ফেরেশতাদেরকে বলো তাকে যেন ভালোবাসে। ফেরেশতারাও বাসছে আল্লাহ। যাও পুরো সিলেট, হবিগঞ্জ, বাংলাদেশের প্রত্যেক মানুষের অন্তরে তার ভালোবাসা ঢুকিয়ে দাও। ভিলায়ত, ভিলায়তের উপর অটল থাকতে পারলে সর্বশেষ স্টেজ ফা। কি বলছিলাম? ফা দিয়ে হলো ফানা। তওবা, সাফা, ভিলায়ত, ফানা, তাসাউফ। ফানা যখন হয়ে যাবেন আপনি, ফানা ফিল্লাহ, আল্লাহ আপনার, আপনি আল্লাহ। আপনার হাত আল্লাহর কুদরতের হাত, আপনার চোখ আল্লাহর কুদরতের চোখ, আপনার কদম আল্লাহর কুদরতের কদম। আপনি যা বলবেন আল্লাহ তা দেবেন। এটা বুখারীর হাদিস, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু। আপনি বলবেন আল্লাহ অমুকের একটা পোলা লাগবে, পোলা হয়ে যাবে। আপনি বলেন আল্লাহ অমুকের চাকরি লাগবে, চাকরি হয়ে যাবে। সব বাদ দেন না, এই দুনিয়ার অন্য সব মিশন বাদ দিয়ে এই মিশনে লেগে যান আজকে থেকে। তওবা, সাফা, ভিলায়ত, ফানা। যদি যেতে পারেন পৃথিবী আপনার হয়ে যাবে। বনের বাঘ আপনাকে সালাম করবে, সাপ আপনাকে দেখলে দাঁড়িয়ে যাবে। আপনার হাঁটার রাস্তায় পশু পাখি প্রস্রাব পায়খানা করবে। ওলি হওয়ার দরজা খোলা আছে। আসুন আমরা সেই মিশনের দিকে যাই। আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের কাছে বারবার আসতে পারি। وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله